জয় যিশু, সালোম। আজকে আমি তোমাদের সামনে একটা বাক্য নিয়ে এসেছি, মতি সুসমাচার 9 বাক্যেতে। সেই স্থান হইতে যাইতে যাইতে যিশু দেখিলেন মথি নামক এক ব্যক্তি কর গ্রহণ স্থানে বসিয়া আছেন। তিনি তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আসো। তাহাতে সে উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন। তো এই বাক্যটা যদি তুমি ভালো করে ডিটেলসে পড়তে চাও, লুক 5:27 আছে, মার্ক 2:13 আছে। তোমরা জানলে আশ্চর্য হবে, একজন ব্যক্তি ছিল, সে ছিল করগ্রাহী। মানে করগ্রাহী বলতে তখনের সময় অনেকটা নিচের স্তরে ভাবতো সবাই যে কর হচ্ছে সব থেকে পাপীরাই নেয়, তো সেটা সব থেকে বেশি ভাবতো তাদেরকে। তার নাম হলো মথি লিখিত সুসমাচার যদি আমরা পড়ি, তারই লেখা মথি লিখিত সুসমাচার। একদিন কি হয়েছিল, মথি যখন সে কর নিচ্ছিল, সেই জায়গাতে বসে কর নিচ্ছিল এবং সে লিখছিল যে কার কোনটা কতটা কর বাকি আছে না বাকি আছে, এই সমস্ত কিছু শ্রাপ লিখছিল, অনেক খারাপ জিনিস লিখছিল, অনেক কিছু জিনিস নিয়ে লিখছিল সে। কিন্তু যখন প্রভু যিশুর সাথে মুলাকাত হলো, একটা মুলাকাত, হ্যাঁ অবশ্যই একটা মুলাকাত, তার জীবন পরিবর্তন হয়ে গেল। সে যেই প্রভু যিশুর সাথে দেখা হয়েছে, প্রভু যিশু বলেছে যে তুমি আমার পিছনে আসো, পশ্চাৎ আসো। তো তখনই মথি কি করেছে, সমস্ত কিছু ছেড়ে প্রভু যিশুর পিছনে হয়ে গেছে, পশ্চাৎ আসতে শুরু করছে। তখনই মথি লিখিত সুসমাচার, আমরা গসপেলের সবার ফার্স্ট গসপেল হচ্ছে মথি লিখিত সুসমাচার। আর এবং আজকের যে আমরা মথি লিখিত সুসমাচার যে গসপেল পড়ি, সেই গসপেল সে নিজে লিখেছে, সে গুড নিউজ লিখেছে। আমাদের প্রভু যিশুর জন্মের সময় থেকে সমস্ত কিছু সেই লিখেছে, গুড নিউজ লিখতে শুরু করেছিল। আজ যদি যারা ভাবছে যে বোন ভাইরা সেটা ভাবছে যে আমি আজকে পাপ করেছি, অনেক কিছু খারাপ কাজ করছি, এই সমস্ত কিছু থেকে কোনোদিন উঠতে পারবো না, কিন্তু এমনটা নয়। তুমি একটা মুলাকাত অবশ্যই তোমার জীবন পরিবর্তন করতে পারবে। আর আমরা আজকের পর থেকে গুপ্ত ঘরে প্রবেশ করবো, সেখানে প্রার্থনা করবো প্রতিদিন, ডেলি, তখনই আমরা প্রভু যিশুর সাথে মুলাকাত হবে। আচ্ছা, তুমি কমেন্ট করে বলতে পারো মথি লিখিত সুসমাচার তোমরা পুরোটা পড়েছো কি না পড়েছো, কমেন্ট করে অবশ্যই বলতে পারো।